অন্যের দোষের সমুদ্রে ডুবুরি হলে আপনি, উনি তো নোংরা হয়েছেন, ওই নোংরা সমুদ্রে ঝাঁপ দেওয়ার কারণে আপনিও নোংরা হয়ে যাবেন, আপনার সব কিছু নোংরা হয়ে যাবে। এর চাইতে বুদ্ধিমানের কাজ, ভাই তোরটা নিয়ে তুই থাক, তোর আল্লাহকে তুই জবাব দিবি, আমারটা নিয়ে আমি থাকি, আমার কবর আমাকে গোছাইতে হবে। আপনার ভুলগুলাকে নিয়ে শুধরাতে থাকেন, তওবা করতে থাকেন। অতীতের জন্য তওবা, বর্তমানের জন্য আলহামদুলিল্লাহ, ভবিষ্যতের জন্য ইনশাআল্লাহ। তিনটা শব্দকে সাথী বানায় নেন, দেখবেন যে আপনার এই দুনিয়ার জীবনটাও শান্তির জীবন হয়ে যাবে। সুবহানাল্লাহ। অশান্তি কখন হয়? যখন শান্তিদাতার সাথে সম্পর্ক ছিন্ন হয়, তখনই অশান্তি হয়। আপনি আমি বলি না দুঃখ কষ্ট, দুঃখ কষ্ট কাকে বলে? আল্লাহর মর্জির বিপক্ষে যাওয়ায় মানে কষ্ট। এখন বৃষ্টি নিয়ে আমাদের কোনো টেনশন আছে? আল্লাহর ইচ্ছা করলো বৃষ্টি দিল, আপনি যদি এটার বিরোধিতা করেন আপনার কষ্ট বাড়বে, যে বৃষ্টি বন্ধ হবে না। তো আশেক বান্দারা চিন্তা করে কি জানেন? হবে যা রবের হুকুমে, আমি চিন্তা করলেও কি না করলেও কি, আমি মানলেও কি না মানলেও কি। সেজন্য যারা যত বেশি আফসোস করা ছাড়া, আপত্তি করা ছাড়া রবের সিদ্ধান্তে মাথা ঝুঁকাই দিতে পারে শুকরিয়ার সাথে, রব্বুল আলামিন তার ভাঙ্গা ঘরের ভিতরও তার অন্তরে শান্তির ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। এবার সবাই উত্তরটা দেন, আসার সময় কি নিয়ে আসছি? দুনিয়াতে যা পাইলাম সব কার দান? যাওয়ার সময় আবার সব রেখে চলে যেতে হবে। এতটুকু হিসাব কি ক্লিয়ার? তাহলে ভাই ভাইয়ের মধ্যে জায়গা নিয়ে এত দ্বন্দ্ব হওয়ার দরকার কি? আমি কি বুঝাতে পারছি কথা? দ্বন্দ্ব ঝগড়া করে কার কি লাভ হয়েছে আমারা দেখান। সত্যি কথা বলেন, কারো কোনো লাভ? হ্যাঁ, সময় নষ্ট হয়েছে, টেনশন বাড়ছে, কালো চুল সাদা হয়েছে, সম্পর্কের ছিন্ন নষ্ট হয়েছে, ভাই বোনের ভাইয়ের ছেলে বোনের ছেলের ভাই এরকম আত্মীয় স্বজনের বিয়েতে যাওয়া হয় নাই, এতটুকু হয়েছে। আহামরি কারো কোনো লাভ হয় নাই। সাধারণ বান্দার আশেক বান্দার ভিতরে আমাদের কোনটা হওয়া উচিত বলেন না ভাইয়া? আমি আবার সবারটা শুনতে চাই। এটা হলে দুনিয়া আপনার, আখিরাত আপনার। সুবহানাল্লাহ জোরে বলি। আপনি যা যা পাওয়ার জন্য করতেছেন সব এখানে আছে, সব এখানে আছে। আচ্ছা, মা বাবারা সন্তানের জন্য কি দোয়া করেন? দুনিয়াতে ভালো থাকার জন্য হালাল হারাম বাছাই না করে অনেকে তো সম্পদ জোড়াই দিচ্ছে, 5 তলা বিল্ডিংও বাইন্ধে রেখে যাচ্ছে। ভাই বলেন না, আছে না? আচ্ছা, আপনি রেখে গেলেন, এই সম্পত্তির কারণে যদি আপনার নিজের রক্তের এক ছেলে আরেক ছেলেকে হত্যা করে, এবার বলেন সম্পদ এটা আপনার জন্য নিয়ামত না গজব? অঙ্কটা বুঝবেন কিন্তু। বড় ছেলেও আপনার, ছোট ছেলেও আপনার। একজন আরেকজনকে করে ফেলছে কিসের কারণে? সম্পদের কারণে। এই সম্পদ যদি না থাকতো হতো? এবার বলেন সম্পদ দিয়েছেন কে? আপনি দিয়েছেন। আল্লাহ দেয় নাই তো, সম্পত্তিটা আপনি দিয়েছেন। যে হালাল হারাম বাছাই করেন নাই, কিছু কথা বলে না। এবার আপনি কবরে বসে বসে ভাববেন দিলাম কেন? কারণ বড় ছেলেও আপনার কলিজার টুকরা, ছোট ছেলেও তো আপনার কলিজার টুকরা। আজকে আমার ছেলে ছেলেকে মেরে ফেলছে এই সম্পত্তির কারণে। দূর, নদিলে ভালো হইতো। আল্লাহ কি সম্পত্তি দিতে নিষেধ করেছেন? প্যাঁচটা লাগালাম কোথায়? আসুন একটু বোঝার চেষ্টা করি। সত্যি করে একটা কথা বলেন, আল্লাহ কি ব্যবসা করতে কাউকে নিষেধ করেছেন? আমি কিন্তু আওয়াজটা সবার চাচ্ছি। আল্লাহ কি ব্যবসা করতে নিষেধ করেছেন? আল্লাহ কি চাকরি করতে নিষেধ করেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করতে নিষেধ করেছেন? ইনকাম করতে নিষেধ করেছেন? পুরুষদেরকে কি পরিবার চালাইতে নিষেধ করেছেন? মা বাবা স্ত্রী সন্তানের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইদেরকে কি ভাইদের খেয়াল রাখতে নিষেধ করেছেন? ভাইকে কি বোনের খেয়াল রাখতে নিষেধ করেছেন? কোনো মা বোনকে কি সন্তান জন্ম দিতে নিষেধ করেছেন? কোনো মাকে কি সন্তানের দায়িত্ব নিতে নিষেধ করেছেন? একটু আওয়াজ দেন না, আর একটু বর্জোরে বলেন। কোনো বউকে কি আল্লাহ শ্বশুর শাশুড়ির খেয়াল রাখতে নিষেধ করেছেন? সম্পদ কামাইতে নিষেধ করছেন? ঘর বানাইতে নিষেধ করছেন? তো ঝামেলাটা কোথায় শুনেন। সম্পদ যেটা রবকে খুশি করে কামানো হয়, ওইটার জিম্মাদার রব হয়ে যায়। আমার মনে হয় সুবহানাল্লাহ আর একটু জোরে হবে। আপনার যে সম্পত্তিটা রবকে খুশি করে, দেশের সরকারকে খুশি করেন না ট্যাক্স দিয়ে, দলিল করতে আলাদা কিছু দেন না। সরকারকে কেন খুশি করেন? সরকার যেন এখানে নাক না গলায়।
কারণ সরকার নাক গলাইলে তো দলিলের মধ্যে লেখা আছে সরকার চাহিবা মাত্র দিতে বাধ্য থাকিবে, যদি টান মারে তখন আপনি চিন্তা করেন কি কিনছি আমি 60 লাখ, সরকার যদি টান মারে আমি তো পাবো না এতটুকু ভালো কইরা, কথা বলে না, যদি দখলের মধ্যে চলে যায়। আর সরকারকে যদি 20-30 হাজার টাকা দিয়ে ট্যাক্স দিয়ে যদি এটা থাকে তো মন্দ কি? কিছু পেতে গেলে কিছু, বাহ বাহ বাহ, কি সুন্দর কথা, কিছু পেতে গেলে, এই কথাটা একটু অধিকও লাগান না, তাহলে তো হিসাব মিলে যাচ্ছে সবকিছু, কথা বলেন ঠিক কিনা? যে সম্পদ রবকে খুশি করে আপনার হবে, এই সম্পদ কখনো আপনার পরবর্তী প্রজন্মের জন্য কাল হয়ে দাঁড়াবে না, অশান্তি হয়ে দাঁড়াবে না, কথা বলেন ঠিক কিনা? আর যে সম্পদের পিছনে আল্লাহ নারাজ, চোখে দেখবেন খাইয়া হজম করতে পারবেন না। আমি কথাটা বললাম, চোখটা বন্ধ করে আপনার জানার মধ্যে একটু ডাইনে বামে হিসাব করেন, হিসাব মিলিয়ে যাবে। ফেরাউনের সম্পত্তিকে ভোগ করছে, সে নিজেও খাইতে পারে নাই, অন্যরাও ভোগ করতে। সেজন্য আমাদের দুইটা জিনিস বড় দরকার, একটা হচ্ছে শুকরিয়া আর একটা হচ্ছে ধৈর্য। যে বান্দার জীবনে এই দুইটা জিনিসকে বন্ধু বানায় নিতে পারে তার জন্য কঠিন রাস্তাও সহজ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই দুইটা নিয়ামত দান করুক। ধৈর্য আসলে কি হবে, আপনার মুখ কন্ট্রোল হয়ে যাবে, তখন আর রাগ করে যে বউকে বাইকে যে কথাগুলা বলার কারণে সম্পর্ক নষ্ট হয়, ওই কথা আর বলাটা আসবে না, সম্পর্কও নষ্ট হবে না, বলেন না সুবহানাল্লাহ। আর শুকরিয়া হলে আপনার টেনশন কমে যাবে, শুকরিয়া হলে আপনার হার্ট অ্যাটাক কমে যাবে, শুকরিয়া হলে আপনার মাথা চুল পড়া কমে যাবে, শুকরিয়া হলে আপনি অল্পতে খুশি হওয়া শিখে যাবেন, সুবহানাল্লাহ। আর আপনারা জানেন যে খাবার খুশি মনে খাওয়া হয় আর যে খাওয়া জোর করে খাওয়া হয় দুইটা এক নয়। পোলাও রস বিরিয়ানি যদি জোর করে আপনাকে চিবিয়ে চিবিয়ে খাওয়ায় আপনার শান্তি লাগবে না, আর যদি খুশি মনে যদি আপনি শাক দিয়ে ভাত খান দেখবেন যে প্রশান্তির ডেকুর আপনি তুলতে পারবেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সেই নিয়ামত নেওয়ার তৌফিক দান করুক। আর একটু জোরে বলেন, আর একটু মোহাব্বতের আওয়াজে। আল্লাহকে নারাজ করে যেন আমরা না চলি, মনে থাকবে ইনশাআল্লাহ। তো যেগুলা চলছে সেগুলা কি করব? বান্দারা যখন সবাই মিলে বলতেছে আল্লাহ এতদিন বুঝি নাই, এখন তো ভুল বুঝতে পারছি, নিজের মতো চলতে গিয়ে আসলে অতি চালাকের গড়াই দড়ি, নিজের পায়ে নিজে কুড়াল মারছি। আল্লাহ আমি তো অতীত ফিরাতে পারবো না, 2000 সাল 2010 সাল 2015-20 সাল তো আমি ফিরাতে পারবো না, বাম খাতায় তো লেখা হয়ে গিয়েছে আমার গুনাহ। আল্লাহ আমি এখন কি করব? আমি তো ফিরে যেতে পারি না সেই সালগুলাতে। করোনাকালীন সব বন্ধ হয়ে গেছে, রাস্তা বন্ধ, দোকান বন্ধ, বাইরে হইলে মায়ের। একজন মানুষ হাত তুলে দাঁড়ায় বলেন আল্লাহ আমাকে 3 দিন উপবাস রেখেছে। ভাইয়া কথা বলতে হবে ভাইয়া, আল্লাহ আমাকে 3 বেলা উপবাস রেখেছে। এবার আপনি বলেন ব্যবসা বন্ধ, চাকরি বন্ধ, ইনকাম বন্ধ, এই বন্ধ সেই বন্ধ, তো করোনাকালীন খাইলাম কিভাবে? আল্লাহ পাক বলে যে আমি রব চাইলে পাথরের ভিতর থেকেও ফুল ফুটাইতে পারি, আমি রবের সেই ক্ষমতা আছে। করোনাকালীন সময়টা তোদের সামনে দিয়ে আমি আল্লাহ তোদের ঈমানকে সত্য করার সুযোগ করে দিলাম, সব বন্ধ, খাবার আমি আল্লাহ চালিয়ে নিয়েছি। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলেন না সুবহানাল্লাহ। এবার বসে বলেন একটু, ভাত হয় কোত্থেকে? চাউল থেকে। বলেন ভাত হয়, চাউল হয়, দান আসে ফ্যাক্টরি থেকে। আরো জোরে বলেন। তাহলে জমিন থেকে দান হয়ে বিভিন্ন ফ্যাক্টরিতে যায়, চাউল হয়ে সেখান থেকে মিল থেকে দোকানে আয়। তো দোকান তো বন্ধ, দোকান খোলা থাকলো তো পকেটে টাকা। করোনাকালীন সময়ে ওই যে নমাতে যা জমা ছিল সব তো 3 মাসেই, জোরে বলেন না। মাঝখানে একটা আন্দোলন উঠছে, যারা ঘরের মালিক আছেন ঘরবালা মওকুফ করে দেন, বিদ্যুৎ বিল মওকুফ করে দেন, কারণ আমার চাকরিই নাই, বেতন পাবো কোত্থেকে? বেতন না পাইলে বিল দিব কোত্থেকে? অনেক বড় মনওয়ালা বাড়িওয়ালা মানুষের ঘর ভাড়া মওকুফ করে দিয়েছেন, অর্ধেক করে দিয়েছেন, এমনও রেকর্ড দেখা আছে না নাই? আমারে বুঝান, সব বন্ধ, চাউল পাইলেন কেমনে? অঙ্ক কখনো মিলিয়েছেন? আজকে ঘরে গিয়ে করোনাকালীন সে ভিডিওগুলো বাইর করবেন ইউটিউব থেকে, প্রত্যেকটা ভিডিওতে দেখবেন
আজি এতজন মুরগি, এতজন মুরগি, এতজন শনাক্ত, এতজন শনাক্ত, এতজন মরে গেছে। পুলিশ এদিকে মারে, আর্মি ওদিকে মারে, রাস্তাঘাট সব বন্ধ, সাইকেল বন্ধ, রিক্সা বন্ধ, খাবার চলে। বুঝতে পারতেছি না, একটু বুঝে বুঝে বলেন না। এখন সব স্বাভাবিক, খাবার চলাটা এখন স্বাভাবিক, তখন তো সব বন্ধ। গাড়ি বন্ধ, বলেন না, গাড়ি, সাইকেল, রিক্সা, বাজার, দোকান, খাবার 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 হিসাব মিলান, আপনার ঈমানটা আরো বেশি মজবুত হয়ে যাবে। আপনার আর 2 নম্বরই করার দরকার হবে না, 2 নম্বরই করার দরকার হবে না। বলেন না সুবহানাল্লাহ। যেই বিষয়টা আমার ভাইয়েরা দিয়েছেন, এই বিষয়টার একটু গভীরে যেতে পারলে আমাদের অনেক প্রশ্নের উত্তর ক্লিয়ার হয়ে যাবে। বাবা 2 নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য, স্বামী 2 নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য, দাদা নানা 2 নম্বরই করে কাকে খাওয়ানোর জন্য, নাতিদেরকে, বলেন না, নাতিদেরকে কাদেরকে? স্বামী করে বউয়ের জন্য, সন্তান করে মা বাবার জন্য, বাবা করে সন্তানের জন্য, দাদা দাদি নানা নানি করে নাতিদের জন্য। এবার বলেন, যার যার রিজিক তার করে দিয়েছেন কে? আর একটু জোরে বলেন। আমার রিজিক আমার বাবা চাইলে নিতে পারবে, আমার বাবারটার মধ্যে আমি চাইলে বাঘ বসাতে পারবো, সম্পদে বাঘ বসাতে পারবো। ইয়ানার কথা বলেন না রে ভাইয়া, 2 তলা রুম ইয়ান আর এটাতে বাঘ বসানো যাবে। একটা দানাতে কারো পর্যন্ত কেউ হাত বসাতে পারবে, তাইলে তো টেনশন শেষ। 2 নম্বরই করার কোনো দরকার। মনে রাখবেন, আপনি যা অর্জন করছেন তা আপনার যা ভাগ্যে আছে তা আসবেই। এবার সিদ্ধান্ত আপনার, আপনি চাইলে হালাল ভাবেও নিতে পারেন, আপনি চাইলে হারাম ভাবেও নিতে পারেন। অস্থির হলে হারাম ভাবে ঘরে আসবে, ধৈর্য ধরলে একই জিনিস হালাল হয়ে ঘরে আসবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আবার বলছি, কথাটা শুনেন, বেশি অস্থির হলে আপনি তাড়াহুড়া করে হারাম ভাবে নিয়ে আসবেন। ওই 100 টাকা যদি আপনি ধৈর্য ধরেন, হালাল ভাবে আপনার কাছে আসবে। এবার সিদ্ধান্ত আপনার। সেজন্য আল্লাহ কোরআনে বারবার বলেছেন, ওয়াকুনু মা সাবিরিন, ওয়াকুনু মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন। এবার আসেন, আমাদেরকে যিনি পাঠালেন উনি আমাদের জন্য একটা ঘর বানালেন। ঘরটার নাম জান্নাত। ঘরটার নাম একদম শর্টকাটে বলছি যাতে মনে থাকে, ঘরটার নাম। এবার আমরা সবাই মিলে রবের কাছে একটা অ্যাপ্লিকেশন করলাম, আল্লাহ ওই জান্নাতটা আমাদেরকে দাও। চাইতে পারি না আমরা? কি বলেন, চাইতে পারি না? আবদার করে চাইতে পারি, আল্লাহ ওই জান্নাতটা আমাকে দাও। রব বলে যে ঠিক আছে নে, বানাইছি তো তোদের জন্য। আমি আর কাউকে সুবহানাল্লাহ বলতে বলবো না, আশেকরা বলেন সুবহানাল্লাহ। প্রেমের শব্দ প্রেম দিয়ে শুনতে হয়, বাহিরের মানুষ তো বুঝবে না প্রেমের শব্দ। কথা বলেন ঠিক না? আর প্রেম মানে সবসময় ওদিকে নিয়ে যায়েন না, ওই ওদিকে আই লাভ ইউ টু। আসল প্রেম তো বান্দার সাথে রবের প্রেম, আসল প্রেম তো উম্মতের সাথে নবীর প্রেম, আসল প্রেম তো সন্তানের সাথে মা বাবার প্রেম, আসল প্রেম তো স্বামী স্ত্রীর প্রেম। কথা বলেন ঠিক কি না? আর যা আছে সবগুলো হলো ফরমালিন। কথা বলে না।